প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস, রিকি পন্টিংয়ের পাঞ্জাব কিংস, গতবারের ফাইনালিস্ট পাঞ্জাব কিংসের এইবারের আইপিএলে 2-2 হয়ে গেল। প্রথম দুই ম্যাচের দুইটাতেই জয়। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংস, 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসেরও 2-2 হয়ে গেল। দুই ম্যাচে নতুন সিজনে দুইটাতেই পরাজয়। আজ এই দুই দলের মুখোমুখি লড়াইটা একটা এক্সাইটিং ম্যাচের প্রতিশ্রুতি দিচ্ছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা আর হয়নি। পাঞ্জাব কিংস মোটামুটি অনায়াসেই 200+ স্কোর তাড়া করে ম্যাচটা জিতে নিয়েছে 8 বল হাতে থাকতে 5 উইকেটে। পাঞ্জাব কিংসের এই জয়ে টার্নিং পয়েন্ট কোনটা? তাদের সিজনটা গতবার যেখানে শেষ করেছিল তার থেকে আরেক ধাপ এগিয়ে যাওয়াই তো টার্গেট, মানে রানার্স আপ হয়েছিল, এবার চ্যাম্পিয়ন হয়তো টার্গেট। ফলে সিজনের শুরুটা নতুন সিজনে খুব ভালো হয়েছে। চেন্নাইয়ের ক্ষেত্রে সেটা মোটেই বলা যাবে না। গতবার 10 দলের মধ্যে 10 নম্বর হয়েছিল, এইবার প্রথম দুই ম্যাচের দুইটাতেই পরাজয়। চেন্নাইয়ের সামনে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন কিন্তু পড়ে গেছে, এবং এই ম্যাচটাতে তারা যেভাবে হেরে গেল পাঞ্জাব কিংসের কাছে, তাতে টার্নিং পয়েন্ট কি? মাঠে নামার আগে, ম্যাচ শুরু হওয়ার আগে ঘটনাটা ঘটে গেছে কিনা? 209 রান করেছিল চেন্নাই সুপার কিংস। আপনি যখন মাথায় রাখবেন যে প্রথম ম্যাচটাতে তারা মাত্র 127 রান করেছিল, সেই হিসাবে তো ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। কিন্তু এইবারের আইপিএলে আবার এই 200+ তাড়া করে জেতাটাও একটা নতুন ট্রেন্ড হয়ে যাচ্ছে, নিউ নর্মাল হয়ে যাচ্ছে, এবং এই ম্যাচটাতেও সেটাই দেখা গেল। পাঞ্জাব কিংসের রান তাড়াতে কখনোই মনে হয়নি যে এই ম্যাচটা তারা হারতে পারে। হ্যাঁ, যত কিছুই বলি 200+ রান তাড়া করে জেতাটা তো আর চারটিখানি ব্যাপার না, সেই জন্য একটা ভালো স্টার্ট, ব্লিস্টারিং স্টার্ট শুরুতে প্রয়োজন, এবং সেইটা পাঞ্জাব কিংসকে এনে দিয়েছে প্রিয়াঙ্ক সারিয়া, যিনি 5th ওভারে যখন আউট হয়েছেন 4.2 ওভারে 61 রানের ওপেনিং পার্টনারশিপ প্রাপসিং সিংয়ের সঙ্গে, ততক্ষণে প্রিয়াঙ্ক সারিয়া তিনি 11 বলে 39 রানের একটা ইনিংস খেলে ফেলেছেন। ওই যে ইনিশিয়াল একটা স্টার্ট প্রয়োজন ছিল পাঞ্জাব কিংসে, তারা সেটা পেয়ে গিয়েছে। ফলে পরে তাদেরকে আসলে খুব বড় কোনো ঝামেলা পোহাতে হয়নি। হ্যাঁ, প্রাপসিং সিং তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন, একটা আনফর্চুনেট রান আউট হয়ে গেলেন 34 বলে 43 রান করে। তারপরে গিয়েও তারা ওই আস্কিং রেটটা কখনোই তাদেরকে থ্রেট করতে পারছিল না। কুপার কনলে, আগের ম্যাচের যিনি নায়ক ছিলেন, অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার, 22 বছর বয়সী, 3 কোটি রুপি দিয়ে যাকে কেনা হয়েছিল, তিনিও এই ম্যাচে একটা খুব গুরুত্বপূর্ণ মিড 35-36 রানের একটা ইনিংস খেলেছেন, এবং তাতে করেই এই পাঞ্জাব কিংসের গত ম্যাচটাতে যেমন দেখা গিয়েছে শেষ দিকে গিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের কিছু ঝামেলা হয়ে গিয়েছিল, এই ম্যাচে আর কোনো ঝামেলার কোনো জায়গাটা দেননি। স্পেশালি ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যিনি 29 বলে 50 করেছেন। ঠিক আছে, লাস্টের দিক দিয়ে গিয়ে ওই যে পরপর 2 ওভারটাতে, পরপর 2 বলেই ইনফ্যাক্ট আপনি বলতে পারেন, এক ওভারে লাস্ট বলে, পরের ওভারে ফার্স্ট বলে 2 সেট ব্যাটসম্যান এই 29 বলে 50 করার পরে আউট হয়ে গেলেন শ্রেয়াস আয়ার এবং নেহাল ওয়াদিরা। কিন্তু তারপরেও তো ভাই 17 বলে 24 রান প্রয়োজন মাত্র ছিল, হাতে 5 উইকেট। ফলে ওই দুইটা উইকেট পরপর 2 বলে চলে গেল, পাঞ্জাব কিংসের জয়টা কখনোই থ্রেটের মুখে পড়েনি, বরং শশাঙ্ক সিং এবং মার্কাস স্টয়নিস বাকি কাজটুকু করে ফেলেন। 8 বল হাতে রেখেই ম্যাচটা জিতিয়ে দেন পাঞ্জাব কিংসকে 5 উইকেটে। তাহলে পাঞ্জাব কিংসের এই ব্যাটিং ইনিংসটার মধ্যে আপনি টার্নিং পয়েন্টের আলোচনাতে অবশ্যই প্রিয়াঙ্ক সারিয়ার এই শুরুতে যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটাকে বলতে পারেন। আমার কাছে মনে হয় ওই ইনিংসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানটাতে তো আপনার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার নকটারও অনেক গুরুত্ব রয়েছে, কুপার কর্নলির নকটাও গুরুত্বপূর্ণ, প্রাপসিং সিংয়েরও তাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় প্রিয়াঙ্ক সারিয়ার সেই 11 বলে 39 রানের ইনিংসটা, সেটা টার্নিং পয়েন্টের দাবিদার। আর চেন্নাই সুপার কিংস যে 209 রান করে ফেললো, সেইখানটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস আয়ুষ মাত্রের। আয়ুষ মাত্রে ব্যাটিংয়ে নেমেছিলেন সঞ্জু স্যামসন আউট হওয়ার পরে। স্যামসন নতুন এই ফ্র্যাঞ্চাইজিটাতে ফার্স্ট ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন, এই ম্যাচেও তিনি মাত্র 7 রান করে আউট হয়েছেন। কিন্তু তারপরে আয়ুষ মাত্রে নেমে যে ইনিংসটা খেলেছেন সেটা সঞ্জু স্যামসনের মতোই আসলে খেলেছেন। স্পেশালি তার ওই যে মার্কো ইয়ানসনকে মারা 2টা ছক্কা, অথবা পরপর একই ওভারে বা পরপর 2 বলটাতে যে মার্কাস স্টয়নিসকে 2টা ছক্কা মারলেন, 29 বলে তিনি 50-তে পৌঁছে গেলেন। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে একটা 96 রানের পার্টনারশিপ হলো। তো তাতে করে তাদের স্কোরটা মনে হচ্ছিল একসময় যে 230-40 রানও ইনফ্যাক্ট হয়ে যেতে পারে। ওইখান থেকে একটু কামব্যাকটা করেছে পাঞ্জাব কিংস, পরপর 2 ওভারে এই ঋতুরাজ গায়কোয়াড় এবং আউট করে দিয়ে আয়ুষ মাত্রকে। আয়ুষ মাত্র অবশ্য 50 বেরোনোর পরে 2টা লাইফ পেয়েছিলেন।
কিন্তু তারপরে ৪৩ বলে ৭৩ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। এই দুইজনকে পরপর আউট করে একটা কামব্যাক করেছিল পাঞ্জাব কিংস। পরের দিকে গিয়ে অবশ্য আবার তারা রানটা বাড়িয়ে নিতে পেরেছে চেন্নাই সুপার কিংস। শেষ দিকে গিয়ে সেটা শিবম দুবের ইনিংসটা বলেন কিংবা সরফরাজ খানের ইনিংসটা বলেন, তাতে করেই তারা ২০৯ রানে পৌঁছে যায়। এইটা কি তাদের জয়ের জন্য যথেষ্ট? যথেষ্ট তো শেষ পর্যন্ত হয়নি। ম্যাচটা তারা হেরে গিয়েছে ৫ উইকেটে। আমি যেটা বলছিলাম যে ম্যাচ শুরু হওয়ার আগেই কি ডিসাইড হয়ে গেছে কিনা, সেইটাও কি টার্নিং পয়েন্ট, কিন্তু এটা কোন জায়গাটা জানেন? চেন্নাই সুপার কিংসে এই ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলেছেন কেবলমাত্র ২ জন। প্রতি ম্যাচে বিদেশি ক্রিকেটার ৪ জন খেলানো যায় সর্বোচ্চ। সেইখান থেকে অনেকগুলো দল অনেক সময় করে যে না, যেহেতু আইপিএলে ইম্প্যাক্ট সাবের নিয়ম রয়েছে, ফলে প্রথম একাদশটাতে ৩ জন হয়তোবা বিদেশি থাকে, পরে এটা হয় কিছু, কিছু সময় তো হয়। পরে সেখানে আরও একজন বিদেশি অ্যাড হয়। ৫ জন বিদেশি খেলানো যাবে না এক ম্যাচে। ধরেন ৪ জন আপনি রাখলেন, তারপরে আবার একজন বিদেশিকে সরিয়ে আরেক বিদেশি এনে ৫ জন বিদেশি এক ম্যাচে খেলাবেন, এইটার নিয়ম না। নিয়মটা যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ ৪ জন খেলা যায়, সেটা ইম্প্যাক্ট প্লেয়ার সহ। কিন্তু এইখানটাতে চেন্নাই সুপার কিংস যেই ১২ জন খেলিয়েছে, একাদশ তো আর ১২ বা দ্বাদশ আর কি ১২ জন, সেইখানটাতেও মাত্র ২ জনের বেশি বিদেশি ক্রিকেটার নেই। শুধুমাত্র এখানে নূর আহমেদ এবং ম্যাট হেনরি এই ২ বোলারকেই তারা খেলিয়েছে। চেন্নাই সুপার কিংসের এখন এমন অবস্থা যে তারা ৪ বিদেশি খেলাবে কি ৩ বিদেশি পর্যন্ত খেলাতে পারছে না। আর আপনি যতই বলেন যে প্রতিপক্ষ নিজেদের মাঠ উইকেট বিবেচনা করে এটা তাদের স্ট্র্যাটেজিক মুভ, ভাই স্ট্র্যাটেজিক মুভ হোক আর যেটাই হোক না কেন, মাত্র ২ বিদেশি যদি খেলানো হয় আইপিএলের কোনো ম্যাচে, সেই ক্ষেত্রে ওই দলটা, সেটা যেই দলই হোক না কেন, ওই দলটা ১০ ম্যাচ খেললে ৯টাতেই হারবে, ২০ ম্যাচ খেললে আমার ধারণা ১৮ না ১৯টাতেই হারবে, এরকম আর কি অবস্থা। সো সেইখানে মাত্র ২ জন বিদেশি খেলিয়ে, এবং তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অন্য কোনো বিদেশিকে নামায়নি, সেই সুযোগটাও তাদের সামনে ছিল, কিন্তু সেইটাও তারা করেনি, বরং রাহুল চারকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছে পরবর্তীতে, সেটাও কার্তিকের জায়গায়। ফলে এইখানটাতেই আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস